আমরা কোন ধর্মের মানুষ? সনাতন। তো বাড়িতে কিছু থাক না থাক দুটো করে জিনিস সবাই রাখবেন। এক কি এটা? বৃন্দা দেবী, তাই তো? তুলসী গাছ। যার বাড়িতে তুলসী গাছ আছে সেটি ভগবানের বাড়ি, আর যার বাড়িতে তুলসী গাছ নাই যা ভাবছেন তাই। সবার বাড়িতে তুলসী গাছ রাখবেন। সবাই তুলসী গাছে জল দেন তো? সবাই স্নান করে জল দেবেন। তুলসী গাছে জল দেবার একটা মন্ত্র আছে, ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়জামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। যদি জানা থাকে ভালো, যদি না জানা থাকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তারপর তুলসী গাছকে পরিক্রমা করতে হবে। এই তুলসী গাছকে 4 বার করে পরিক্রমা করবেন। এটি আমার শ্রী গুরুদেব বলে দিয়েছিল। তুলসী গাছকে 3 বার করে পরিক্রমা করতে নাই, 4 বার করে। তার একটা মন্ত্র আছে, জানি কানি চপা পানি ব্রহ্ম হত্যা দিকানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। যদি জানা থাকে ভালো, যদি না জানা থাকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তারপর তুলসী মন্ত্র তো আপনারা সবাই জানেন, ওং বৃন্দায় তুলসী দেব প্রিয়ায় কেশব সচ্চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্য সত্য। তারপর সূর্যকে প্রণাম করবেন, জানা থাকলে ভালো। ওং জবা কুসুম শঙ্কার শঙ্কার সুপেয়ং মওয়াদ্দতিন ধান্তারিন সর্ব পাপগ্ন প্রণতস্মিতি পাবে। জানা থাকে ভালো, না তো মহামন্ত্র নাম দিয়ে দেবে। এটা কোন জায়গা? এই যে খুচরো পয়সা, এটা কোন জায়গা? হ্যাঁ, ভাগ্যিস মথুরাপুর বলেন, এত নিতাই গৌর হরিব। এই বৃন্দাবনে একমাত্র বৃন্দাবনের রানীকে, হ্যাঁ, আমি একটা হিন্দি পাঠক, এটা আমার মুখের কথা না বা গ্রন্থের কথাও না, আমি একজন পাঠকের বদনে শুনেছিলাম যে 3 বার রাম বললে 3 বার রাম বললে 1 বার কৃষ্ণ বলা ভালো, আর 100 বার কৃষ্ণ বলার থেকে 1 বার রাধা রানীর নাম করাই ভালো। প্রেম সে বলিয়ে বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা রানী কি। তো সবাই মিলে আমার সাথে একটু রাধা রানীর ভজন গাইবেন। এই একটা অনুরোধ, তুমি আবার এসেছো, রাধা রানীর ভজন, আসো রাধা রানীর ভজন, রাধা রানী কৃপা করো। রাধা রানীর ভজন সবাই মিলে একটি গাইবো, তারপরে আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করবো সবাই মিলে। সবাই মিলে কিন্তু আমার সাথে গাইবেন। এই একটাই কষ্ট করে গাইতে বলবো, আর গাইতে বলবো না, এবার আমি একাই গাইবো। সবাই মিলে বলো রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। কি গাইবেন তো? যদি গান তাহলে গাইবা, যদি না গান তাহলে এখানে নিতাই গৌর হরিব গাইবেন। খিদে পেয়ে গেছে, প্রসাদের ব্যবস্থা আছে, একজন আমাকে বলতে বললে বলে দিলাম। যারা যারা প্রসাদ পেতে ইচ্ছুক অবশ্যই যেতে পারেন গানের শেষে। নিতাই গৌর হরিব। সবাই মিলে একবার প্রেম সে থাক, কেউ গাইবে না আস্তে। প্রসন্দা না না, আমি এনাদের কথা বলছি, এনারা সবাই বদন, আমি একা গাইবো নিউ টাউন থেকে শ্যামসুন্দর ঘোষ, আর আপনারা সবাই দেখি কে যেতে, আমি না আপনারা। সবাই মিলে আগে আমি গাইবো, তারপর আপনারা। রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। আর একটু জোরে হবে, আর অল্প জোরে। আপনারা গাইছেন, ডান দিকে অল্প আসছে, বাঁ দিকে অল্প আসছে, আপনারাই আমার সম্ভব। রাস্তায় যারা ফাঁকি দিচ্ছি, কিন্তু আমাকে ফাঁকি দিয়ে লাভ নাই, ওই মানুষকে ফাঁকি দিতে পারবেন? হ্যাঁ কি না? কেউ পারবে না, কারণ ভগবান তো সর্বত্র বিরাজমান। অননে অনিলে চিরহনা বনিলে ভুদারে শরীরে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। সর্বত্র বিরাজমান ভগবান, তাই আমাকে ফাঁকি দিয়ে লাভ নাই। তাই সবাই মিলে উচ্চ স্বরে প্রেম সে রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। बोलो राधे 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 जय जय श्री राधे। बाबा बाबा 84 क्रोश বৃন্দাবনে আমি যাই বলি না কেন আপনারা শুধু রাধা রানীর নাম করবেন প্রেম সে। बोलो राधे राधे
राधे राधे राधे राधे राधे राधे वृंदावन में केशी घाट पे कालीदय पर सुन रखे गांव में तान गली में मान गली में उपमान गली में अद्वैत मठ में रस्मों की प्यारी हमारी प्यारी तुम्हारी प्यारी हम सब की प्यारी ओ प्यारी प्यारी ओ प्यारी प्यारी राधा कुंड में श्याम कुंड में गिरी गोवर्धन में पुछरी धाम में कुसुम सरोवर शिवा कुंज में निधुवन में जोर से बोलो प्रेम से बोलो राधे 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 जय जय उलूथड़ी बोलो राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राधे बोलो राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राधे जय 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 श्री राधे बोलो जय जय श्री जय जय श्री जय जय श्री राधे বাবা বাবা বেশ আনন্দ পেলাম পোশাকটা একটু বেশি করে পাবেন যা গান গাইলেন খুব সুন্দর খুব আনন্দ পেলাম মধুময় মধুশ্রী বৃন্দাবন ধাম আজকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের সখা কতজন জানেন আপনাদের এদিকে তো অনেক কীর্তন হয় হয়তো শুনেছেন তবু আমি ছোট করেই বলছি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা হলো 12 জন আর সেই 12 জনার 12 উপসখা আছে মোট 24 জন 12 জন প্রধান শাখা শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু অর্জুন লবঙ্গ কৃতকৃষ্ণ আর মধুমঙ্গল বা বটু যিনি ছিলেন একমাত্র ব্রাহ্মণ পুত্র এই হলো কৃষ্ণের প্রিয় 12 জন সখা আর 12 জন উপশাখার নাম হলায়দু বলুথাপু গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী উজ্জ্বল কপিল কলবিঙ্গ পুণ্ডরী 12 কত 24 কৃষ্ণের দাদার নাম বলরাম 25 আর স্বয়ং ভগবান কৃষ্ণ মোট কত মনে মনে ভাবছেন যে লেখাপড়া শেখাতে এসেছে না না অপরাধ দেবেন না গুনতে গুনতেই তো লক্ষ্মীবাই উদ্ধার হয়েছিল না সবাই তো জানেন হরিদাস ঠাকুর বলছে যে তুমি আমার নামের মালাটা গুন লক্ষ্মীবাই উদ্ধার হয়ে গেছে আমরা জানি না আমরা কার কখন কখন উদয় হবে আমরা জানি তো সেই 26 জন আজকে গোচারণে গিয়ে খেলছে খেলতে খেলতে ভগবান কৃষ্ণ শ্রীদাম দাদাকে বলছে ও শ্রীদাম দাদা আমরা এই 26 জন আছি তুমি কদম গাছ থেকে 26টা পাতা পেরে আনো 26 জন আছে 26টা পাতা পেলেছে 26টা পাতা ভালো ভালো পাতা পেলেছে বলছে একটা পাতা ছিদ্র করো মানে একটা পাতা ছিদ্র করেছে এই পাতাটা যার হাতে পড়বে সেই আজকের খেলায় চোর কেমন খেলা দেখেছেন তো ভগবান কৃষ্ণ বলছে 26টা পাতার মধ্যে একটা পাতা ছিদ্র ওই ছিদ্র পাতাটা যে সখা বা যার হাতে পড়বে আজকে সেই খেলায় চোর আর খেলার নিয়ম হচ্ছে আমরা তো বংশীবটে খেলছি এই বংশীবট থেকে কেশিঘাট পর্যন্ত আবার কেশিঘাট থেকে বংশীবট পর্যন্ত কাঁধে করে নিয়ে যেতে হবে আবার কাঁধে করে নিয়ে আসতে হবে যে খেলায় চোর হবে শ্রীদাম দাদা মনে মনে ভাবছে হায় রে প্রতিদিন আমি চোর হই সুদাম চোর হয় দাম বসুদাম কিন্তু ভাই কানাই তো একদিনও চোর হলো না আর অন্তর্যামী ভগবান যেই না শ্রীদামের মনে কথাটা জেগেছে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজকে কি করছে ওই ছেঁড়া পাতাটা নিজের কাছে নিয়ে আর ভালো পাতাগুলো সবাইকে বিলিয়ে দিয়েছে সবাই পাতা পিছনে রেখে দিয়েছে সবাই করে দাঁড়ায় আছে শ্রীদাম বলছে সুদাম তোর পাতা দেখা সুদাম পাতা দেখিয়েছে ভালো দাম বসুদাম মধুমঙ্গল বটু হলায়দু বড়ুথাপু গন্ধর্ব কিঙ্কিনী সবাই পাতা দেখিয়েছে সবার পাতা ভালো শ্রীদাম বলছে সবার পাতা যদি ভালো হয় তো ছেঁড়া পাতা কই গেল কানাই কিন্তু চুপচাপ দাঁড়াই আছে পিছনে নিয়ে পাতা ছোট্ট ছেলে
মাথা নিচু করে দাঁড়িয়েছে। কানাই, হ্যাঁ সিদাম দাদা, তোর পাতাটা এবার দেখা। কানাই যেই না পাতাটা বার করেছে, সিদাম দাদা সমস্ত সখাগণ হাতে তালি দিয়ে বলছে, আজকে ছেঁড়া পাতা ভাই কানাইয়ের হাতে, আজকের খেলায় ভাই কানাই চোর। বেশ, চোর যে কালে হয়েছি, ওঠ ওঠ, কাঁদে ওঠ। সবাই সমস্ত সখাগণ কাঁদে ওঠে বংশীবট, আর ওই ছোট্ট কানাই বংশীবট থেকে কেশিঘাটে নিয়ে যায়, আবার কেশিঘাট থেকে বংশীবটে নিয়ে আসে, সবাইকে পার করে দেয়। বাকি আছে সিদাম দাদা। ভাই কানাই সিদাম দাদাকে একটু সম্মান করতেন, কারণ রাধারানীর দাদা হল সিদাম। কারণ সবার উপরে রাগ দেখালেও সিদাম দাদার উপর রাগ দেখাতে পারতেন না। ওই যে রাধারানী, হ্যাঁ, আবার মান করলে নিতাই গো হরি হরি। তো সিদাম দাদাকে বলছে, সিদাম দাদা সবাইকে তো পার করেছে, এবার তুমি ওঠো। সিদাম দাদা কি করেছে? বলছে, কানাই তুই আমাকে পারবি তো? হ্যাঁ পারবো, ওঠো না। বলছে, ভালো করে বল, তুই আমাকে পারবি? হ্যাঁ পারবো, ওঠো। সিদাম দাদা কি করেছে? একটা পা এইদিকে আর একটা পা পিঠের দিকে দিয়ে কাঁধে দাঁড়িয়ে বসেছে। ভাই কানাই বলছে, সিদাম দাদা চরণ যদি আমার বক্ষে দিবি, একটা কেন দিবি? ভক্তের চরণ তার পাওয়া যায় না, আজকে সুযোগ এসেছে, তুই দুটো চরণ আমার বক্ষ মাঝে দে। দুটো চরণ কেমন দেখুন, ছোট্ট ছোট্ট ছেলে। আমরা তো সারাদিন বড় নিন্দা বড় চর্চা করি, যেটা আমি করি। মানুষ হয়ে আসলাম, কিন্তু মানুষের মতো কাজ করি না, কাজ করি পশুর মতো। পশু ব্যক্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানকার অহংকার আমাদের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, যাদের হৃদয়ে ভরা ময়লা তবু ভদ্র বেশে ঘুরে। ভদ্র বেশে ঘুরলে তাদের মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। বাঁদরের আদর বেশি হয় সারা দেশে, আর বাবা মায়ের সেবা ছেড়ে বাড়িতে কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল বেশি রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তি টাকার শক্তিতে দিন দিন বাড়ে। তাই অধম, আমি সত্যি অধম। শ্যাম সুন্দর ঘোষ, ওহে মানুষ পশুবৃত্তি ছাড়ো, যদি মানুষ হতে চাও তাহলে একবার মানুষের পায়ে গিয়ে তাই গৌর। কারণ ভক্তের চরণ দুলি ছাড়া এই জগতে আর কিছু নাই। তো ভগবান শেখাচ্ছে, সিদাম দাদা চরণ যদি আমার বক্ষে দিলি, একটা কেন দিলি, দুটো দে। সিদাম দাদা ভয়তে দুটো চরণ দিয়েছে। আর ভাই কানাই চরণ দুটো যেই পেয়েছে, চরণ দুটি যত্ন করে জড়িয়ে ধরে দ্রুত গতি বেগে দৌড়াচ্ছে সেই বংশীবট থেকে কেশিঘাটের দিকে। সিদাম দাদা বলছে, কানাই আস্তে চ, আস্তে চ, আমি পড়ে যাব। আস্তে চ। ভাই কানাই বলছে, সিদাম দাদা এই জগতে সবাই আমাকে ধরতে চায়, কিন্তু আমি সবাইকে ধরা দেই। আর আমি যাকে একবার ধরি তার কি আর পড়ে যাওয়ার ভয় থাকে? ভগবান বলছে, যে আমাকে চায় আমি তাকে চাই, আর যে আমাকে না চায় তাকে আমি না চাই। সিদাম দাদা চরণ দুটি জড়িয়ে ধরে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ সিদামের চরণে জল। সিদাম দাদা আকাশের দিকে তাকাই, দেখছে কোনো তো মেঘ নাই, বৃষ্টি নাই, পায়ে জল এলো কোথা থেকে? তাহলে ভাই কানাই কি আমার ভার সহ্য না করতে পেরে ভাই কানাই তাহলে এই কানাই দাঁড়া দাঁড়া দাঁড়া, কানাই দাঁড়া। কানাইকে দাঁড় করিয়ে কানাইয়ের কাঁধ থেকে আজকে যেই নেমেছে, কানাইয়ের কাঁধ থেকে আজকে যেই নেমেছে, হঠাৎ সিদাম দাদা দেখছে ভাই কানাইয়ের চোখ দিয়ে অশ্রু ঝরে ঝরে ঝরে।
শ্রীদাম দাদা বলছে কানাই, তোকে তো বলেছিলাম তুই আমাকে পারবি না, তা আমাকে নিয়ে যদি তোর এত কষ্ট, তাহলে তুই একবার বলতি শ্রীদাম দাদা আমার কাছ থেকে তুমি নেমে যাও, আমি নেমে যেতাম, আমি নেমে যেতাম। তো কেন? ভাই কানাই বলছে শ্রীদাম দাদা, আমি প্রতিদিন কাঁধে চড়ার আনন্দ পেতাম। শ্রীদামের কাঁধে চড়তো সুদাম, দাম, বসুদাম সবার কাঁধে চড়তো, কিন্তু আজকে জানলাম যে কাঁধে চড়ার থেকে কাঁধে কড়াতে যে এত আনন্দ, সেটা আমি আজকে জানলাম। ছোট্ট ছোট্ট বালক কেমন শিক্ষা দিচ্ছে। শ্রীদাম বলছে কানাই তুই আমাদেরকে এত ভালোবাসিস, তো একটা কথা বলবো। হ্যাঁ বল। শুধু এই জন্মে নয়, প্রতি জন্মে জন্মে যেন তোর চরণে ছাড়া, তোর চরণে ছাড়া শ্রীদাম দাদা কানাইকে বলছে কানাই তোর চরণ ছাড়া আমাদের করিস না ভাই। ও ভাই কানাই রে, তাই গৌর প্রেমানন্দে হরি হরি ও ভাই কানাই তোর চরণ ছাড়া চরণ ছাড়া করিস না শ্রীদাম, শ্রীদাম কানাইকে বলছে কানাই তোর চরণ ছাড়া যেন করিস না, শুধু এ জন্মে নয়, শুধু এ জন্ম না, প্রতি জন্মে জন্মে কানাই রে তোর চরণ ছাড়া আমায় করিস না ভাই। শুধু এ জন্মে না, ও ভাই জন্মে জন্মে তোর ওই চরণ ছাড়া চরণ ছাড়া করিস না আপনারা সারাদিন মানে 24 ঘন্টা, তাই তো সংসারের জন্যই তো করি না, ছেলের জন্য করি, মেয়ের জন্য করি, সংসারের জন্য করি, কিন্তু ভগবানকে ডাকার মতো সময় না। তো সারাদিন আপনারা কাজ করুন, সংসারের কাজ করুন, ছেলের কাজ, মেয়ের কাজ, স্বামী, কিন্তু সময় থাকতে একবার কৃষ্ণ নাম করবেন, কারণ হরি নাম ছাড়া কলিযুগে কোনো গতি নেই। আজকে ভগবান কৃষ্ণ খেলা শেষ করে মথুরার কংস মহারাজকে বধ করে আজকে দ্বারকায় গিয়ে রাজা হলেন। 100 বর্ষ মানে 100 বছর হয়ে গেল, আর বৃন্দাবনে ফিরে আসেন। এদিকে শ্রীমতী রাধারানী মা সখীদের কাছে বলেছে, ভগবান কৃষ্ণ যেমন 24 জন সখা, শ্রীমতী রাধারানী তেমন 8 জন সখী, ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতা, তুঙ্গা, বিদ্যা, রঙ্গা দেবী, সুচিত্রা, সুদেবী। এই 8 সখীকে বলছে, ললিতা, বিশাখা, 100 বর্ষ পূর্ণ হলো, আমার বধূ এখনো গেল না। পুছায়ও পিয়ারো কথা, নয়ন জলে ভাসে তথা আমার প্রাণ কৃষ্ণ গেল কোথাকারে। আজকে শ্রীমতী রাধারানী চোখের জল পড়তে পড়তে কাঁদতে কাঁদতে
সখী শোনে বলছে শোন, কহিতে কহিতে ধনী, কহিতে কহিতে ধনী মরিছি তো চিত ভেল তাই সহচর আসি, সহচর আসি সবে কোলে দি, সব কোলে তুলে নিল থর থর কাঁপে অঙ্গ ঘন মহিষা, নাসায় অঙ্গে তুলা দিয়া করায়ে নিশা। করয়ে নিঃশ্বাস আজকে শ্রীমতী রাধারানী শতবর্ষ বুদ্ধহারা হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে আজকে ভোলা হয়ে। ললিতা দেখবেন মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যায় তখন আমরা কি করি? কানের ধারে কি করি? হরিনাম শোনাই না? আজকে ললিতা শ্রীমতী রাধারানীর কর্ণে আজকে কৃষ্ণ নাম শোনাচ্ছে। কৃষ্ণ নাম শোনাতে শোনাতে শ্রবণে বদন দি, আজকে শ্রীমতী রাধারানীর কানে কৃষ্ণ নাম শোনাচ্ছে। শ্রবণে বদন দি কহে কৃষ্ণ নাম, আর শ্রবণে বদন দে কহে কৃষ্ণ নাম, চেতন পাইয়া বলে কাহা ঘন শ্যাম, আর চেতন পাইয়া বলে কাহা ঘন বললাম যে রাধারানীর আজকের কানে কৃষ্ণ নাম শুনিয়েছে, শ্রবণে বদনে দি কহে কৃষ্ণ নাম, যেই কৃষ্ণ নাম শুনিয়েছে রাধারানী সেই কৃষ্ণ নাম শুনে চেতন পাইয়া বলে কাহা ঘনশ্যাম। বলছে কি, কইরে আমার বধু কইরে, বলে কইরে আমার বধু কইরে, এই তো বধু নাম সোনালি, কইরে আমার বধু কইরে, এই তো বধুর নাম সোনালি, কইরে আমার বধু কইরে, সন্মুখেতে তামাল বৃক্ষ করি নিরীক্ষণ, আবার সম্মুখেতে তামাল বৃক্ষ করি নিরীক্ষণ, উন্মাদিনী হয়ে চায় আর উন্মাদিনী হতে চায় দিতে আলিঙ্গন, এই তো বধূ দাঁড়াইয়ে আছে, এই তো বধূ দাঁড়িয়ে আছে, ত্রিভঙ্গ কি মোঠামে, এই তো বধূ দাঁড়াইয়ে আছে, ভঙ্গব কি মোঠামে, আজ ত্রিভঙ্গ কি মোঠামে, ওই এই তো তাই গৌর হরি অগতি ভঙ্গব কি মোঠামে, এই তো বধূ দাঁড়িয়ে আছে, অগতি ভঙ্গব কি আবার এই তো বধূ দাঁড়ায় আছে, ত্রিভঙ্গব কি মোঠামে, এই তো বধূ, এই তো বধূ দাঁড়ায় আছে। আজকে শ্রীমতী রাধারানী যে কৃষ্ণ নাম চেতন পাইল, তমাল বৃক্ষ জুড়ে আজকে বলছে এই তো বধূ দাঁড়াই আছে। এদিকে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় আজকে প্রভাস যজ্ঞ করবে, প্রভাস নদীর তীরে। তো দাদা বলরামের সাথে কথা বলছে, বলতে বলতে হঠাৎ নারদ মুনি এসেছে। ওই যে নারদ নারায়ণে নারায়ণে নারায়ণ নারায়ণ করতে করতে কে আসে? কৃষ্ণ পদের মধ্যে শ্রী রাধে। আজকে
ভগবান কৃষ্ণ প্রভাস কুলে প্রভাস যজ্ঞ করবে, দাদা বলরামের সাথে কথা বলছে। এমন সময় দাদা বলরাম বলছে, কানাই প্রভাস যে যজ্ঞ করব, কিন্তু যজ্ঞের তো একটা দায়ভার তো কাউকে দিতে হবে। এই যে এত বড় আপনারা হরিনামের যজ্ঞ করছে, হরিনামের যজ্ঞে আমি শুনেছি এটা মহিলা কমিটি, তাই তো? হ্যাঁ, এখান দিয়ে আসো, এইখান দিয়ে শ্রীরাধে। আজকে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র প্রভাস কুলে যজ্ঞ করবে বলে দাদা বলরামের সাথে কথা বলছে। এমত সময় নারদ মুনি বলছে, প্রভু প্রভু এই যজ্ঞের দায়ভার আমি নেব। যেই আজকে ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম আজকে কথা বলছে যে প্রভাস যজ্ঞ করব বটে, কিন্তু এই যজ্ঞের দায়ভারটা কে নেবে? এই দায়ভার নেবে আমার নারদ মুনি। আজকে নারদ মুনি বলছে, প্রভু আজ শুনিয়া নারদ কহে এই যে প্রভাস যজ্ঞ হবে, এই যজ্ঞের দায়ভার আমি নেব। শুনিয়া নারদ কহে ভার আমি লব, আবার শুনিয়া নারদ কহে ভার আমি লব। শুনিয়া নারদ কহে ভার আমি লব। আর স্বর্গ মর্ত পাতাল ফুরে নিমন্ত্রণ করিব। আবার স্বর্গ মর্ত পাতাল ঘুরে নিমন্ত্রণ করিব। নারদ মুনি বলছে, প্রভু প্রভাস যজ্ঞ করো প্রভাস কুলের তীরে, আর এই তোমার যজ্ঞের দায়ভারটা আমি নেব। শুনিয়া নারদ কহে ভার আমি লব, স্বর্গ মর্ত পাতাল ফুরে নিমন্ত্রণ করিব। আর কি বলছে ভগবান কৃষ্ণ? বলছে, নারদ সর্বস্থানে যেও নারদ করি নিবেদন, সর্বস্থানে যাও, কিন্তু না যেও না বৃন্দাবনে করি গো বারণ। আমি করি গো বারণ। বৃন্দাবনে যেন যেও না, তুমি বৃন্দাবনে যেও না। যেই না বলছে বৃন্দাবনে যেও না, নারদ মুনি বলছে, প্রভু এই যজ্ঞের দায়ভার তালি আমি নেব না। কেন? যে যজ্ঞে পিতা মাতা নাই, সেই যজ্ঞ কোনোদিনও সফল হতে পারে না। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হিং পরমং তপ প্রীতই প্রীতিমাপন্নে প্রিয়ন্ত সর্বদেবতা, আর জননী জন্মভূমিশ্চ স্বর্গদপি গড়িয়সী। যে বাবাকে ভালোবাসে, সবাইকে বলছি, যে বাবাকে ভালোবাসে সর্বদেবতা তাকে আশীর্বাদ করে। আর মা তো স্বর্গের উপর। যে যজ্ঞে পিতা মাতা নাই, সেই যজ্ঞে আমি থাকবো। কিন্তু আমাদের এমন, আপনারা এখানে জানি না কৃষ্ণ নাম করবেন কি হরি নাম করবেন সেটা আমি জানি না, কালকে আমি দেখতেও আসবো না। ভগবানকে সেবা দেবেন কি না দেবেন সেটা আপনাদের ব্যাপার, কৃষ্ণ নাম করবেন কি না করবেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু একটা কথা বলি, বাবা মাকে ছাড়া আপনি যতই কৃষ্ণ কৃষ্ণ বলেন আর যতই হরি হরি বলেন কোনো লাভ নাই। কারণ কলিযুগে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন মাতৃভক্ত শিরোমণি। বাবা মাই হলো এই প্রাকৃত জগতের গুরু, আর পারমার্থিক জগতের গুরু হলেন আমার পরম দয়াল পতিত পাবন শ্রী গুরু মহারাজ। হরি বল। তো বাবা মাকে অবশ্যই সেবা দেবেন, আর সময় থাকতে কৃষ্ণ কৃষ্ণ বলবেন। যেই আজকে নারদ মুনি বলছে এই যজ্ঞে আমি থাকবো না, বলাই দাদা মানে বলরাম কানাইকে বলছে, কানাই তুই বৃন্দাবনে আগে পাঠা। তো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বাঁকা হাতে একটা চিঠি লিখেছে মায়ের জন্য, মাতা যশোমতীর জন্য। শতবর্ষ তো দেখি না, বলছে এই চিঠিটা আমার মায়ের কাছে দেবে, আর বলবে তোমার গোপাল প্রভাস কুলে প্রভাস যজ্ঞ করছে, সেই যজ্ঞে তোমাকে নিমন্ত্রণ পত্র পাঠাইছে। নারদ মুনি বাহনের নাম কি জানে? ঢেকি। বাবা ঠাকুমা তো বেশ জানেন, খুব সুন্দর লাগলো।
দেখুন আমি তো এনার বয়স পাবো না, তার মধ্যে নিতাই গৌর হরিব। এখনকার মানুষ ভজন সাধন মানুষ বলেই আছেন, আমাদের কার কখন টাকা সে কেউ জানি না। জানি মানুষের বয়স বাড়ে না কমে, একটু বলুন তো। বাড়ে ভেবে বলছেন? মানুষের বয়স কিন্তু কোনোদিনও বাড়ে না। যদি বলেন কেন, ধরুন আমার 50 বছর আয়ু, জানি না অতদিন বাঁচবো কিনা, তার থেকে আজকে যে দিনটি গুলো মনে আমার জীবন থেকে একটি দিন কমে গেল। জাতস্য হৃদ্রুম মৃত্যু, গীতায় লেখা আছে 4th অধ্যায়, দেখবে যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত। মরতে জন্ম যাহাদের, মরতে হবে তাহাদের, বাঁচিলেও বাঁচার আশা নাই। তাই আপনারা সবাই ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেভাবে তুমি শুধু ভাবো তাকে। কিন্তু আমরা তাকে ভুলে গিয়ে সব কাজ করি। আমি আমার কথা বলছি, তাকে ভুলে গিয়ে তো সব করি। আজকে নারদ মুনি তার বাহন ঢেকিকে নিয়ে সর্বপ্রথম বৈকুণ্ঠে নিমন্ত্রণ দিলেন, তারপর কৈলাসে গিয়ে হর পার্বতী মানে শিব দুর্গাকে নিমন্ত্রণ দিলেন, তারপর ব্রহ্মাকে নিমন্ত্রণ দিলেন, সমস্ত 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ দিলেন, সমস্ত রাজ্যে নিমন্ত্রণ দিলেন, অবশেষে ঢেকিকে সঙ্গে নিয়ে, ও বাবা ঢেকি রে ঢেকি বলছে, ঢেকি চল চলেন না ঢেকি বৃন্দাবনে যায়। হরি হরি বল। ও বাবা ঢেকি রে ঢেকি 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 ঢেকি, ও বাবা চল না বাবা বৃন্দাবনে যা। ও বাবা ঢেকি রে, বাবা ঢেকি রে, চলে না ঢেকি বৃন্দাবনে যায়। ও বাবা ঢেকি রে ঢেকি রে ঢেকি রে ঢেকি 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 রে, চল না বাবা বৃন্দাবনে যা। দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল। ও বাবা ঢেকি রে, ও বাবা ঢেকি ঢেকি ঢেকি, ও বাবা চল না বাবা বৃন্দাবনে যা। আজকে ঢেকিকে সঙ্গে নিয়ে মুখে কৃষ্ণ নাম করতে করতে 10টা 10 হয়ে গেছে, ঘড়ি দেখছিলাম। হ্যাঁ, খিদে পেয়ে গেছে, একটু জোরে বলুন, উলুধ্বনি দেন দেখি। বললেই হবে খিদে পেয়ে গেছে। প্রথমে যে শব্দ পেয়েছিলাম সে শব্দ আর নাই। হ্যাঁ, এখানে শুধু শব্দ হচ্ছে। প্রথমে আমি এসে যে শব্দ উলুধ্বনি পেয়েছিলাম এখন আর পাই নাই, মানে কি? হ্যাঁ, যাই হোক, আর একটুখানি কষ্ট সহ্য করুন এই ছেলেটার মুখ দেখে। আর অল্প কিছুক্ষণ আপনাদের জ্বালাবো, তারপর আর নিতাই গৌর হরি। হ্যাঁ ঠাকুমা, হ্যাঁ আর বেশিক্ষণ নাই। তারপর আমাকে কমিটি থেকে বললো একজন যে কয়েকটা ভজন গাইতে, আপনারা গানের শেষে যত ইচ্ছা, আমি বলেছি গানের শেষে গাইবো, 2টো জায়গা 3টে গাইবো, যত ইচ্ছা না। হ্যাঁ, তাই সবাই মিলে আজকে মুখে কৃষ্ণ নাম করতে করতে নারদ মুনি আজকে চলছে কোথায়? বৃন্দাবনে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম। উলুধ্বনি হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গান দেখে একবার, হরে কৃষ্ণ। কি জ্বালা রে, কষ্ট হচ্ছে না তো? কষ্ট হলে বলবেন, আমি আর গাইতে বলবো না। মনে মনে হয়তো ভাববেন তোমাকে টাকা দিয়ে নিয়ে এসেছি, তুমি গাইবে, আমাদের কেন গাওয়াচ্ছ? হ্যাঁ, অবশ্যই আপনার লাভ, কারণ আগে শ্রবণ নবদিদা ভক্তি। আমি জানি না আমার কতটুকু পুণ্য হচ্ছে, কিন্তু আমার থেকে আপনাদের বেশি। যদি বলেন কি করে, আগে শ্রবণ তারপরে কীর্তন, নবদিদা ভক্তির মধ্যে।
শ্রবণাং কীর্তনাং বিষ্ণু শরণাং পাদ সেবনম অর্চনাং বন্ধনম দাস্যম সক্ষ আত্মনিবেদন। শ্রবণ আগে শোনো, তারপর কীর্তন করো। এই পরীক্ষিত মহারাজ সবাই তো জানেন, শমিক মুনির পুত্র সিংহামণি অভিশাপ দিয়েছিল যে 7 দিনের মধ্যে পরীক্ষিত মহারাজের মৃত্যু হবে। 7 দিন পরীক্ষিত মহারাজ ব্যাসদেব বীতিকার পুত্র সুখদেব গোস্বামীর কাছ থেকে ভাগবত সপ্তাহ শুনেছিল। শুনে কিন্তু ভগবানের বৈকুণ্ঠে মানে ভগবানের চরণে গিয়ে পৌঁছায়। এই আজকে আমরা এখানে কৃষ্ণ নাম শুনছি, জানি না ভগবান কার উপর কখন কৃপা করে, জানি। তাই কৃষ্ণ নাম করতে করতে আজকে নারদ মুনি বৃন্দাবনে এসেছে। 100 বর্ষ ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে নাই। মধুময় মধুর শ্রী বৃন্দাবনে 100 বর্ষ বধূহারা হয়ে বধূহারা হয়ে শ্রীমতী রাধা রানী আমার পাগলিনী হয়ে প্রাণ বধূর দিকে তাকাই আছে যে কখন আসে। এদিকে সিদাম সুদাম দাম বসুদাম আজকে গোঠে যায়, কিন্তু আর খেলা করে না। বৃন্দাবনের ময়ূর আর নৃত্য করে না, পাখি গুনগুন করে আর গান করে না, কারণ যেখানে কৃষ্ণ নাই সেখানে কি বৃন্দাবন? সেই মধুময় মধুশ্রী বৃন্দাবন আজকে নারদ মুনি এসে সখাদেরকে বলছে, সিদাম ও সুদাম তোমাদের কানাই প্রভাস কুলে প্রভাস যজ্ঞ করছে। আর যজ্ঞে দেখবেন অনেক ফল লাগে, ফল যজ্ঞের আহুতি দেবার জন্য। কানাই বলে দিয়েছে যতক্ষণ না তোমরা ওই বৃন্দাবনে 12টা বন 12টা উপবন 24টা বনে যত ফল আছে সেই ফলগুলো যতক্ষণ না নিয়ে যাবে ততক্ষণ বৃন্দাবনের ওই যে প্রভাস কুলের যজ্ঞ সফল হবে না। সিদাম সুদামকে নিমন্ত্রণ পত্র, নন্দ উপানন্দ সবাইকে নিমন্ত্রণ দিয়েছে, রাধারানীকে নিমন্ত্রণ দিয়েছে। অবশেষে মাতা যশোমতী মা, প্রত্যেক মায়ের একটা ইচ্ছা থাকে, মা প্রত্যেক মা বাবা যে অবশেষে শেষের দিন অন্তিম কাল যেন তারা পুত্র বা কন্যার কোলে মাথা রেখে যেন মরতে পারে। আর কোন পুত্র বা কোন কন্যা যদি পিতা মাতার আগে চলে যায় তার থেকে আর কষ্ট এই দুনিয়ায় আছে? ভগবান নাই করুক, কিন্তু যার হয়েছে সে জানে। কিন্তু ভগবান কৃষ্ণ তাকে 100 বর্ষ দূরে চলে গেছে, 100 বছর। সেই মায়ের কেমন অবস্থা? 7 নয় 5 নয়, একমাত্র লিলুয়ায় আরো দিয়া গোপাল, একমাত্র গোপাল। আজকে যেই নারদ মুনি পায়ে নূপুর পরে আজকে যেই ওই মাতা যশোমতীর ঘরের সামনে গিয়েছে, মাতা যশোমতী বললে কৃষ্ণ এসেছে। নারদ মুনি মনে মনে ভাবছে যে মা 100 বর্ষ এখনো কৃষ্ণকে মনে রেখেছে, সেই কৃষ্ণ তার মাতাকে ছেড়ে কেমন করে আছে, সেই তারকা কেমন করে আছে। মাতা যশোমতী বলছে, আমার রামে লীনা, আমার রাম এসেছিস, বলো রামের নাম রাম বলাই। আমার রামে লীনা শ্যামেলি রে, আমার রামে লীনা শ্যামেলি রে, কে এলি কে এলি বল রে, আমার রামে লীনা শ্যামেলি রে, কে এলি কে এলি রে। পিতাই গৌর প্রেমানন্দে হরি আমার রামে লিবা
আমার শ্যামেলি রে এলি রে আমার রামেলি রে শ্যামেলি রে একবার মনের কথা খুলে বলে না, একবার মনের কথা খুলে বল না আমার রামে এসেছিস না শ্যামেলি রে, মনের কথা খুলে বলে না, আমার রামেলি না শ্যামেলি রে আমার রামেলি না শ্যামেলি রে, মনের কথা খুলে বলে না, আমার রামেলি না শ্যামেলি রে আমার মনের কথা খুলে বলে না, আমার রামেলি না শ্যামেলি রে, ওরে মনের কথা খুলে বলে আমার রাম তাই গৌর হরি হরি বল। মনের কথা খুলে বলে রামেলি না শ্যামেলি রে, ওরে মনের কথা খুলে আমার রামেলি না শ্যামেলি রে কে এসেছিস? আমার রাম না আমার শ্যাম। নারদ মুনি বলছে, মা আমি তোমার রামও নই, আমি তোমার শ্যামও নই, আমি হলাম নারদ, তোমার গোপালের দাস। নারদ, হ্যাঁ তোমার গোপাল প্রভাস কুলে প্রভাস যজ্ঞ করছে, আর সেই যজ্ঞে তোমাকে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে। নিমন্ত্রণ পত্র মা তো, কিন্তু আমি তো চোখে দেখতে পাই না বাবা, কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের অশ্রু বয়ে গেছে, আর চোখে দেখতে পাই না। নারদমণি বলছে, মা তুমি এই তোমার গোপালের পত্রখানি একবার তোমার নয়নে দাও। যেই মাতা পত্রটা নিয়ে নয়নে দিয়েছে, মায়ের অমনি অন্ধ নয়ন মোচন হয়েছে। পত্রখানি দিয়ে নিমন্ত্রণ পত্র দিয়ে চলে গেছে। এদিকে মাতা যশোমতী বড় আনন্দ, তার গোপালের জন্য সেবা নিয়ে যাবে, কারণ ভগবান তো বাঁশি বাজাতেন, সবাই জানেন। ভগবানের বাঁশি কটা জানেন? ভগবানের বাঁশি কটা ছিল? ভগবানের বাঁশি হলো তিনটে। ভালো করে শুনে রাখবেন, যদি কোনো কীর্তনিয়া কোনোদিন জিজ্ঞেস করে আপনি নির্ভয়ে বলে দেবেন। একটার নাম বেনু, ভগবান কৃষ্ণ যখন গোঠে চড়াতেন, গমন গোষ্ঠ লীলা, উত্তর গোষ্ঠ লীলা। উত্তর গোষ্ঠ লীলার একটা পদ আছে না, চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চস্বরে, ওটা হচ্ছে উত্তর গোষ্ঠের পদ। বেনু যখন ভগবান কৃষ্ণ গোচারণে গরু চড়াতেন তখন বাজাতো বেনু। বংশী বাঁশি কখন বাজাতেন? যখন রাধা রানীর কথা মনে পড়তো তখন বাজাতো বাঁশি। আর মুরলী কখন বাজাতেন? যখন 16,108 জন গোপীকে নিয়ে সর্বশ্রেষ্ঠ লীলা শ্রী শ্রী রাস লীলা করেছিলেন, তখন ভগবান বাজিয়েছিলেন মুরলী। ভগবান তো আজও বৃন্দাবনে বাঁশি বাজায়, কিন্তু আমার মতো কুকুরের শোনার সৌভাগ্য নাই। আপনারা যেহেতু ভক্ত মানুষ, আপনারা হয়তো শুনতে পাবেন, কিন্তু আমার মতো মানুষের হয় না। ভগবান বাঁশি বাজায় একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে। মাতা যশোমতী শোনে বাঁশি। মাতা যশোমতী কি শোনে বাঁশিতে? ননি দে মা ননি, ননি দে মননি, নন্দয়ুপানন্দ শুনে বাঁশি আনি বাঁধাই করি। সখাগণ শোনে বাঁশি, চলো যাই গোঠে, চলো যাই গো আর রাধা রানী শোনে বাঁশি, চলো যাই যমুনার ঘাট। চলো যাই যমুনার ঘাটে। বাঁশি বাজি একই সুরে, যার যেমন কান সে তেমন শুনে। যেমন আমার কোনো কান নাই, তাই আমি আজও বৃন্দাবনে গেলে বাঁশির শব্দ শুনতে পাই না। একটা ভবা বাংলার গান আছে না, এখনো সেই বৃন্দাবনে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আমার, বাঁশি বাজে রে।
এখনো সে বৃন্দাবনে বাসি বাসি। তা আজকের মাতা যশোমতী গোপাল তো যজ্ঞ করবে, সেই যজ্ঞের জন্য আজকে সেবার জন্য বৃন্দাবনের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। কেমন করে? আমি দিন ভিখারি। হেঁটে প্রণাম করো মামা, দিকে আসো, প্রণাম করো আরেকবার করো। নাইকো করি। আজকের মাতা যশোমতী গোপালের যজ্ঞে যাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছে। কিছু ভিক্ষা দাও, আমি দিন ভিখারি, আমার নাইকো করি, কিছু ভিক্ষা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি, কিছু ভিক্ষা দাও। আমি গোপালের যজ্ঞে যাব, কিছু ভিক্ষা দাও। আমি গোপালের যজ্ঞে যাব, আমায় কিছু ভিক্ষা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি, কিছু ভিক্ষা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি, কিছু ভিক্ষা দাও। আমি গোপালের যজ্ঞে যাব, কিছু ভিক্ষা দাও। আমি গোপালের যজ্ঞে যাব, আমায় কিছু ভিক্ষা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি, কিছু ভিক্ষা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি, কিছু ভিক্ষা দাও। গোপালের যোগে যাব, গোপালের যোগে যাব, আমার কিছু ভিক্ষা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি, কিছু ভিক্ষা দাও। দিন ভিখারি, নাইকো করি, কিছু ভিক্ষা দাও। আজকে শ্রীমতী রাধারানী এদিকে তার পড়ার বধূর যজ্ঞে যাবে বলে আজকে যতন করে সাজছে। এদিকে মাতা যশোমতী, আপনারা সবাই কিন্তু বসবেন, কেউ চলে যাবেন না জানো, আর অল্প কিছুক্ষণ বসে ফুরিব। এদিকে মাতা যশোমতী সমস্ত দ্বারে ভিক্ষা করে আজকে তার গোপালের জন্য ক্ষীর স্বর্ণবনী আজকে যতন করে সাজাই নিয়ে যাচ্ছে। আর এদিকে শ্রীমতী রাধারানী সমস্ত সখীগণকে সঙ্গে নিয়ে আজকে পরাণ বধূর যজ্ঞে যাবে বলে যতন করে সেজে আজকে যেমন যাচ্ছে। কেমন করে? শ্রীমতী রাধারানী আজকে যাচ্ছে, ঠমকি ঠমকি চলে যায়। আহারে ঠমকি ঠমকি চলে যা। আরে ঠমকি ঠমকি চলে যায়। আজ ঠমকি ঠমকি চলে যায়। উলুধ্বনি প্রেম সে চলি যায়, চলি যায়, চলি যায়, আবার ঠমকি ঠমকি চলে যায়, চলে যায়, ঠমকি 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 চলে
যায়। ঠমকি ঠমকি আবার ঠমকি ঠমকি আবার ঠমকি ঠমকি চলি যায়। শ্রীমতী রাধারানী সমস্ত সখীগণকে নিয়ে আজকে প্রভাস কুলে যজ্ঞে যাচ্ছে। শ্রীদাম সুদাম দাম বসুদাম যাচ্ছে, নন্দ উপানন্দ যাচ্ছে, মাতা যশোমতী সমস্ত দ্বারে ভিক্ষে করে আজকে গোপালের যজ্ঞে যাচ্ছে। এদিকে প্রভাস কুলের যজ্ঞে 4টি দ্বার করেছে। আপনারা কিছুক্ষণ বসুন, তারপর প্রসাদ পেতে যাবেন। 4টে দ্বার করেছেন। পদকর্তা কি বলছে? বাঞ্ছা কল্পতরু ভাবনা, বংশা কল্পতরু ভাবনা, একই কৃষ্ণ চারি হয়ে গেলেন চারি দ্বারে। আর কি কৃষ্ণ চারি হয়ে গেলেন চারি দ্বারে। আচ্ছা আচ্ছা, 4টে দ্বার তো। এক দ্বারে দাঁড়িয়েছে মাতা যশোমতী, আর এক দ্বারে দাঁড়িয়েছে নন্দ উপানন্দ মহারাজ, আর এক দ্বারে দাঁড়িয়েছে সমস্ত সখাগণ, আর এক দ্বারে দাঁড়িয়েছে শ্রীমতী রাধারানী। কৃষ্ণ তো একা, কিন্তু 4 হয়ে গেছে। একই কৃষ্ণ চারি হয়ে 4টে দ্বারে গিয়েছে। 4 জন 4 দ্বারে এসেছে, 4 দ্বারে গিয়েছে। 4 দ্বারে গিয়ে যার যেমন ভাবের গতি সে তেমনি হ্যাঁ রে। উলুধ্বনি হরি যার যেমন ভাবের গতি সে তেমনি হ্যাঁ রে। যার যেমন ভাবের গতি সে তেমনি হ্যাঁ রে। আবার যার যেমন ভাবের গতি সে তেমনি হ্যাঁ রে। যার যেমন ভাবের গতি সে তেমনি হ্যাঁ রে। আর যার যেমন ভাবের গতি সে তেমনি হ্যাঁ রে। ওগো যার যেমন ভাবের গতি সে তেমনি হ্যাঁ রে। আবার যার যেমন ভাবের গতি সে তেমনি হ্যাঁ রে। ওগো যার যেমন ভাবের গতি সে তেমনি। বাঞ্ছা কল্পতরু ভাবনা। 4টে দ্বার, 4 দ্বারে কে কে আছে দেখেছেন তো? সর্বপ্রথম মাতা যশোমতী, ভগবান কৃষ্ণ মায়ের কাছে যাচ্ছেন কেমন করে? ছেলে যতই বড় হোক মায়ের কাছে সবসময় কি ছোট্ট, তাই তো? তাই বাৎসল্য প্রেমেতে মাতা গোপাল নীল কোলে। উলুধ্বনি। বাৎসল্য প্রেমেতে মাতা গোপাল নীল কোলে। আবার বাৎসল্য প্রেমেতে মাতা গোপাল নীল কোলে। এই সর্বপ্রথম মায়ের কাছে গিয়েছে। বাৎসল্য প্রেমেতে গোপাল গোপাল নীল কোলে। বাৎসল্য প্রেমেতে মাতা গোপাল নীল কোলে। বাৎসল্য প্রেমেতে মাতা গোপাল নীল কোলে। কৃষ্ণ বনি দেয় গোপালের বদনে। উলুধ্বনি। চির স্বর্ণাবনি দিল গোপালের বদনে। আর ক্ষীর স্বর্ণবনি দিল গোপালের বদনে। ওই তো গোপালের কোলে নিল, ওই তো গোপালের কোলে নিল। আরে মধুময় মধুর বৃন্দাবনে।
ওই তো গোপালের কোলে নিল ওগো মধুময় বৃন্দাবনে ওই তো গোপালের কোলে নিল। সর্বপ্রথম মাতা যশোমতীর কাছে গিয়েছে, আর একদিকে কে? নন্দ উপানন্দ। কেমন করে যাচ্ছে? নন্দ উপানন্দ আছে দাঁড়ালো দুয়ারে, ওগো নন্দ উপানন্দ আদি দাঁড়ালো দুয়ারে। নন্দ উপানন্দ আসি দাঁড়ালো দুয়ারে। নন্দ উপানন্দ আসি দাঁড়ালো দুয়ারে, আর নন্দ উপানন্দ আসি দাঁড়ালো দুয়ারে। ভাই কানাই এলো বাধা মাথায় করে। আর শান্ত ভাবে গোপাল এলো বাধা মাথায় করে। আচ্ছা, তাহলে মাতা যশোমতী, নন্দ উপানন্দ, আর একদিকে কে ছিল? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সমস্ত সখাগণ। আর সখাদের কাছে গেলে কেমন করে যেতে হয়? সখ্য ভাবে। সখা যেহেতু সখ্য বন্ধু, সখ্য রসে গেল গোপাল সখাদেরও কাছে। হরি হরি। ওগো সখ্য রসে গেল গোপাল সখাদের কাছে। সখরসে গেল গোপাল সখাদের কাছে। সখ্য রসে গেল গোপাল সখাদেরও কাছে। যেই সখাদের কাছে গেছে, অনেকদিন পর বন্ধুর সঙ্গে দেখা। বন্ধুকে আগে কোথায় নেবে? ভাই কানাই বলে নেয় কাঁধে। হরিব। ওগো ভাই কানাই বলে নেয় কাঁধে তুলে। ভাই কানাই বলি নাই কানে তুলে। ওগো ভাই কানাই বলে নেয় কাঁধে তুলে। ভাই কানাই বলি নাই কানে তুলে। ওগো ভাই কানাই বলে নেয় কাঁধে তুলে। বাঞ্ছা কল্প তরু ভাবনা, কল্প তরু ভাবনা। মাতা যশোমতী, নন্দ উপানন্দ, সমস্ত সখাগণে। বাকি আছে কে? কে? খিদে পেয়ে গেছে? তাহলে একটু জোরে বলুন কে? হ্যাঁ, রাধারানীর কাছে কেমন করে যেতে হয়? প্রেম নিয়ে, তাই তো? এই হরিনাম হচ্ছে, হরিনাম কোন স্বরূপ? হরিনাম হলো নিত্যানন্দ স্বরূপ। মন্ত্র কোন স্বরূপ? শ্রী রাধিকা স্বরূপ। বীজ কোন স্বরূপ? শ্রীকৃষ্ণ স্বরূপ। শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের কিসের সম্পর্ক? অবিদ্যার সম্পর্ক। শ্রী গুরুদেবের সঙ্গে আমাদের কিসের সম্পর্ক? স্বামীর সম্পর্ক। গুরুদেবে কোন রথী? গুরুদেবে নিষ্ঠারথী। বৈষ্ণবে কোন রথী? বৈষ্ণবে আনন্দ রথী। আমাদের উদ্দীপন সাধুগুরু বৈষ্ণব চরণ। আমাদের আলিঙ্গন সাধুগুরু বৈষ্ণব। আমাদের ভাব গোপী। গো মানে দমন করা, পি মানে ইন্দ্রিয়। যিনি 10 ইন্দ্রিয় দমন করেন তিনি হলেন গোপী। 10 ইন্দ্রিয় কি? 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। সবাই জানেন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পাক, পানি, পাত, বায়ু, উপস্থ। এই 10 ইন্দ্রিয়। ভাব কি? গোপী। আর আমাদের রস কি? প্রেম রস। কোন প্রেম? মধুর প্রেম। কোন মধুর? যুগল মধুর। কোন যুগল? আমার রাধা কৃষ্ণের যুগল। নিতাই গৌর হরি বল। সেই মধুর ভাব ছাড়া কোনদিন রাধা কৃষ্ণের যুগল চরণ পাওয়া যায় না। তো অবশেষে আজকে ভগবান রাধারানীর কাছে কেমন করে যাচ্ছে? মধুর ভাবে গেলেন রাধা রানীর কাছে। ওগো হরি হরি বলুন, হরি গেলেন রাধা রানীর কাছে। মধুর ভাবে গেলেন রাধা রানীর কাছে। ওগো মধুর ভাবে গেলেন রাধা রানীর কাছে। মধুর ভাবে গেলেন রাধা রানীর কাছে। মধুর ভাবে গেলেন রাধা রানীর কাছে। রাধা রানীর কাছে গিয়ে শতবর্ষ পর কি করছে? রাধা রানীর কাছে গিয়ে দাঁড়ায় শ্যামের হরিব। রাধা রানীর কাছে গিয়ে দাঁড়ায় স্বামীর বামে। ওগো রাধা রানীর কাছে গিয়ে দাঁড়ায় শ্যামের বামে। রাধা রানীর কাছে গিয়ে দাঁড়ায় স্বামীর বামে। ওগো রাধা রানীর কাছে গিয়ে দাঁড়ায় শ্যামের বামে। রাধা রানীর কাছে গিয়ে দাঁড়ায় স্বামীর বামে। ওগো রাধা রানীর কাছে গিয়ে দাঁড়ায় শ্যামের। বাঞ্ছা কল্প তরুর ভাবনা, বাঞ্ছা
কল্পতরু ভাবনা।